হ্যালো বন্ধুগণ, আজকে আমরা দেখে নেব কিভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে দোকানের মতো মুচমুচে বেগুনি তৈরি করা সম্ভব। তো চলো দেখা যাক। প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিলাম। আমার ক্ষেত্রে বেগুনের সাইজটা বড় ছিল, তাই আমি এটার অর্ধেক টুকরো নিলাম। এখন বেগুনটাকে অর্ধচন্দ্রাকৃতিতে কেটে পিস পিস করে নিলাম। তারপর কাটা টুকরোগুলো জলে ডুবিয়ে দিলাম ভালোভাবে ধোয়ার জন্য। ধোয়ার পর বেগুনগুলো থেকে জল ছাড়িয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিলাম। সব বেগুনগুলোকে ঝুড়িতে রাখার পর ভালোভাবে বেগুনগুলোকে একটা একটা করে ছড়িয়ে দিলাম, যাতে ভালো করে জলগুলো ঝরে যায়। তারপর একটা প্লেটে আদা এবং রসুন নিলাম, যার পেস্ট তৈরি করতে হবে, যার জন্য আমি সেটাকে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ জল দিলাম। এরপর পেস্ট তৈরি। তারপর একটা মিক্সিং বল নিলাম, তার মধ্যে 2 চামচ বেসন নিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কিছু পরিমাণ কালো জিরা, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এবং অবশেষে সেই পেস্টটা। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করার পর এতে অল্প অল্প করে জল দিয়ে আবারও মিক্স করে নিলাম। এভাবেই আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিলাম। অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা গরম হয়েছে কিনা তা বোঝার জন্য আমি 1 ফোঁটা পরিমাণ বেসন তেলে ফেলে দেখলাম। তেলটা গরম হয়েছে। তারপর বেগুনগুলোকে একটা একটা করে নিয়ে ভালোভাবে বেসনে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম। এভাবে সবকটা বেগুন একটা একটা করে তেলে ছেড়ে দিলাম এবং অপেক্ষা করব ব্রাউন কালার আসা পর্যন্ত। তারপর এপিঠ ওপিঠ উল্টে নিলাম, ভালোভাবে ভেজে নিলাম। আমার বেগুনি প্রায় হয়ে এসেছে, কালারটা পরিবর্তন হয়েছে। কিছুক্ষণের মধ্যে ব্রাউন কালার হয়ে যাবে। এখন বেগুনিগুলো ভালোভাবে দেখে নিলাম যে ঠিকভাবে ভাজা হয়েছে কিনা। এখন এবার তোলার পালা। বেগুনির কালারটা ভালোই ব্রাউন হয়ে গেছে, বেশ দারুণ দেখতে হয়েছে। অতএব আমি উঠিয়ে নিলাম বেগুনিগুলোকে তেল থেকে। তেল ছাড়ানোর জন্য আমি একটু কিছুক্ষণের জন্য ধরে থাকবো।